সভাপতিকে তো ভুলে গেছি। এই স্পোর্টস একাডেমির যে সভাপতি আমাদেরই দলের যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান, হাসান ইমাম খান সুজা, পিকুল খান, আমাদের কুতুবুদ্দিন, রুবায়েত, তারপরে আমাদের আব্দুর রহিম সহ আমাদেরই দলের নেতৃবৃন্দ এবং সর্বোপরি এই মাঠে উপস্থিত খেলোয়াড়, তারপরে প্রশিক্ষকবৃন্দ সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এখানে একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে যে মাগুরার যে ক্রীড়াঙ্গন ঝিমিয়ে পড়েছে সেটাকে সমৃদ্ধ করার জন্য এবং ক্রীড়া জগতে যাতে বিশেষ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মাগুরা যাতে একটি সমৃদ্ধ অবস্থান সৃষ্টি করতে পারে। আমি আশা করি যে এই একাডেমিক কার্যক্রমকে আরও বেশি করে সমৃদ্ধ করে বা এই একাডেমিক কার্যক্রমকে গতিশীল করে অতি সত্তর যাতে তারা মাগুরা ক্রীড়াঙ্গনের বিভিন্ন যে দিকগুলো আছে, এখন আপাতত 3টি বিষয়ের কথা শুনলাম যে 3টি বিষয়কে টার্গেট করা হয়েছে। আশা করি যে দ্রুততার সাথে ফুটবল, বাস্কেটবল আর ক্রিকেট, এই 3 বাস্কেটবল, ক্রিকেট এবং ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা বাংলাদেশের। তারপরে এখন মোটামুটি ক্রিকেটও অবস্থান করে নিয়েছে। আসলে খেলাধুলার যদি সমৃদ্ধ থাকে এবং এই থাকে তাহলে দেখা যায় যে বিশ্বে অনেক পৃথিবীতে বহু দেশ আছে যাদের কোনো সামরিক অর্থনৈতিক সমৃদ্ধি নেই বা সুনাম নেই, কিন্তু শুধুমাত্র একটি খেলার যেমন ক্রিকেট, ফুটবল এই সমস্ত বিষয়ে যাদের শ্রেষ্ঠত্ব আছে তারা বিশ্বের মানচিত্রে তাদের একটি অবস্থান আছে বা একটি পরিচিতি আছে। আমি আশা করি এই একাডেমিক মাগুরার একাডেমিক যে কার্যক্রম শুরু করা হয়েছে খেলার বিষয়ে যে 3টি বিষয়, এই 3টি বিষয় দ্রুততার সাথে মাগুরায় তাদের খেলোয়াড়রা একটি অবস্থান সৃষ্টি করতে পারবে। এবং আমি আমাদের মাননীয় এমপি মহোদয়কে বলবো এদের যে 3টি বিষয় এখানে নাকি কাঠামোগত অনেক সুযোগ সুবিধা থাকলেও সেগুলো বন্ধ থাকে, তাদের সেখানে কোনো কর্মকাণ্ড নাই, এইগুলো যাতে সচল করা যায়। পাশাপাশি অন্যান্য কিছু দাবি আছে, মাঠগুলোকে সংস্কার করা, মাগুরা হাই স্কুল মাঠ, তারপরে নোমানি ময়দান কিন্তু একটি মাগুরার জন্য একটি ঐতিহাসিক মাঠ, সেটাও আসলে এখন সেইভাবে খেলার মতো উপযোগী নাই। একাডেমি মাঠ আছে, মডেলের মাঠ আছে, এইগুলোকে যাতে খেলার উপযোগী, তাহলে এইখানে যেমন চাপ কমবে, পাশাপাশি ওই স্থানগুলিতে অন্যান্য খেলোয়াড়রা তাদের নৈপুণ্যতা প্রদর্শন করে বা খেলার সময় বা সুযোগ পেয়ে তারাও তাদের খেলাধুলার অঙ্গনে তাদের অবস্থানকে পাকাপোক্ত করতে পারবে। আমি আজকের এই অনুষ্ঠানে এই স্পোর্ট মাগুরা একাডেমি যে স্পোর্টস একাডেমি যেটা করা হয়েছে এর সাফল্য কামনা করি এবং আজকে এখানে আমি এই ক্লাবের মানে এই একাডেমির উদ্বোধন এই অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অসংখ্য ধন্যবাদ জনাব আলী আহমেদ। আপনাদের কাছে আমাদের দাবি সবসময় থাকবে, জেলা পরিষদ একটা অন্যতম প্রতিষ্ঠান যেখান থেকে আসলে এই ক্রীড়া সহ এইসব সামাজিক সংগঠনগুলোই নানা রকম অনুদান দিয়ে এগিয়ে দেওয়া যায়। সবশেষ যে ক্রিকেট লিগ মাগুরায় অনুষ্ঠিত হয়েছে সেই ক্রিকেট লিগের অর্থায়নে ছিল মাগুরা জেলা পরিষদ। আমরা প্রত্যাশা করি সামনেও মাগুরা জেলা পরিষদ এই খেলাধুলার উন্নয়নে বিভিন্ন প্রজেক্ট তারা যাতে নেয়, শুধুমাত্র মসজিদ, মন্দির, স্কুল, এই রাস্তা এইগুলোর দিকে প্রকল্প না দিয়ে